রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে নিরাপত্তা চৌকিতে ট্রাক চাপায় 2 পথচারী নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত দুজনের গ্রামের বাড়ি নরসিংদী। সম্পর্কে তারা শ্যালক ও ভগ্নিপতি। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল রড বোঝাই ট্রাকটি। ঘটনা রাত 12:30টার দিকে। শাহজালাল বিমানবন্দর চত্বরের একটু আগে সড়কের বাম পাশে একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় ট্রাকটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে তা ঢুকে যায় বিমানবন্দরের দিকে। প্রবেশমুখে আনসার চেকপোস্টের পাশে ফুটপাতে উঠে যায় নিয়ন্ত্রণহীন ট্রাক। ঘটনাস্থলে মারা যান দুজন। নিহত ডালিম ও মোবারক সম্পর্কে শালা দুলাভাই। সৌদি আরব যাওয়ার জন্য আমি এসেছিলাম। আমার ভাই ছিল, সাথে আমার বোন জামাই ছিল। আমার রুমে স্যার শুয়ে আমি বলছি গেলি ভাই আমি ভাই নিষেধ আছি স্যার, আর খবর নাই স্যার, আমার ঘুম বারবার ভাঙতেছে গো স্যার। আহত অবস্থায় আটক করা হয় ট্রাক চালক ও হেলপারকে। প্রথমে যেহেতু মাইক্রোকে হিট করেছে, সে মনে করেছিল ডানে বামে একদিকে দিয়ে চলে যাবে। সে আসলে সম্ভবত মনে করতে পারেনি যে এটা আসলে বিমানবন্দরের এন্ট্রি পয়েন্ট। তো সেই জন্যে সে এই দিক দিয়ে ঢুকিয়ে দেয়। ঢুকানোর সময় তাড়াহুড়ো করে ঢুকানোর সময় কিন্তু পথচারী দুজন মারা যায়। নিহত দুজন রোববার নরসিংদী থেকে ঢাকা এসেছিলেন সৌদিগামী বড় ভাইকে বিদায় জানাতে। সোমবার দুপুরে তার ফ্লাইট। উঠেছিলেন বিমানবন্দর এলাকার একটি আবাসিক হোটেলে। রাতে বিমানবন্দরে ঘুরতে এসে জীবন দিতে হলো তাদের। হুসাইন রমিজ, চ্যানেল 24, ঢাকা।